গত পর্বে শুনেছিলেন আমার স্বামীর চোখে আর তখন ভালোবাসা নয়, ছিল এমন এক ভয়ঙ্কর হাসি যা দেখে আমি বুঝে গেলাম আজ রাতটা বাঁচতে পারলেই তবেই আমি সত্যিটা জানতে পারবো। দরজায় তালা লাগানোর শব্দটা যেন আমার বুকের ভিতর ধাক্কা মারলো। আমি এক পা পিছিয়ে গেলাম। স্বামী শান্ত গলায় বলল, ভয় পেও না, সবকিছু জানার সময় এসে গেছে। আমি কাঁপা গলায় বললাম, ওই মেয়েটা কে আর ও আমার মতো দেখতে কেন? সে কিছুক্ষণ চুপ করে রইল, তারপর টেবিলের উপর কালো বাক্সটা রেখে বলল, যদি সত্যিটা জানতে চাও তাহলে আমার সঙ্গে চলো। সে খাটের পাশে হাঁটু গেড়ে বসলো। মেঝের একটি কাঠের অংশে হাত রাখতেই মৃদু শব্দ করলো, সেটা সরে গেল। আমি বিস্ময়ে দেখলাম নিচে সরু একটি লোহার সিঁড়ি, অন্ধকারের গভীর থেকে ভেসে আসছে ঠান্ডা বাতাস। আমার স্বামী ধীরে ধীরে নিচে নামতে লাগলো। আমি দ্বিধায় থাকলেও শেষ পর্যন্ত তার পিছনেই নামলাম। নিচে নেমে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে এলো। এটা কোনো ছোট ঘর নয়, পুরোটা যেন একটি গোপন গবেষণাগার। চারিদিকে কাচের দেয়াল, সারি সারি যন্ত্রপাতি, আর দেয়ালে ঝুলছে অসংখ্য ছবি। সব ছবিতেই একই মুখ, আমার মুখ। হঠাৎ পাশের একটি কাচের কক্ষ থেকে দুর্বল কণ্ঠ ভেসে এলো, তুমি অবশেষে এসেছো। আমি ছুটে গিয়ে দেখলাম সেই গর্ভবতী মেয়েটি বিছানায় শুয়ে আছে। সে কষ্ট করে বলল, আমি তোমার যমজ নই, আমি তোমার আগের জীবনও নই। আমি হতভম্ব হয়ে তাকিয়ে রইলাম। তাহলে তুমি কে? সে চোখ বন্ধ করে ফিসফিস করে বলল, আমরা সবাই একই মানুষ থেকে তৈরি। আমার মাথা ঝিমঝিম করতে লাগলো। ঠিক তখনই পিছন থেকে আমার স্বামীর কণ্ঠ ভেসে এলো, ও সত্যিই বলছে। আমি ঘুরে দাঁড়াতেই দেখলাম তার হাতে একটি রিমোট। একটি বোতাম চাপতেই ঘরের অন্য পাশে পর্দা জ্বলে স্ক্রিনে একের পর এক ভিডিও চলতে শুরু করলো। প্রথম ভিডিওতে একটি মেয়েকে দেখা গেল, সে আমার মতোই দেখতে। ভিডিওর নিচে লেখা সাবজেক্ট 1 মৃত। দ্বিতীয় ভিডিও সাবজেক্ট 2 মানসিক ভারসাম্যহীন। তৃতীয়, চতুর্থ, পঞ্চম সবাই আমার মতো দেখতে। শেষ ভিডিওতে এসে আমি নিজেই চিৎকার শুনতে পেলাম। আমি নিজের জন্মদিনের ভিডিও দেখছি, কিন্তু ভিডিওর তারিখ আমার জন্মের 10 বছর আগের। আমি ফিসফিস করে বললাম, এটা অসম্ভব। আমার স্বামী ধীরে ধীরে বলল, অসম্ভব নয়, কারণ তুমি সেই মানুষ নও যাকে তুমি এতদিন নিজে বলে জেনেছো। ঠিক তখনই গবেষণাগারের সব আলো একসঙ্গে নিভে লাল রঙের জরুরি বাতি জ্বলে উঠলো। একটি যান্ত্রিক কণ্ঠ ভেসে এলো, সতর্ক বার্তা, সাবজেক্ট 9 সক্রিয় হয়েছে, নিরাপত্তা ব্যবস্থা ব্যর্থ। এরপর কাচের একের পর এক দরজা নিজে থেকেই খুলতে শুরু করলো। অন্ধকারের ভিতর থেকে ধীরে ধীরে বেরিয়ে আসতে লাগলো আরো কয়েকজন নারী, আর তাদের প্রত্যেকের মুখ ঠিক আমার মতো। একের পর এক কাচের দরজা খুলে গেল, লাল আলোয় ভেসে উঠলো কয়েকজন নারী, তাদের প্রত্যেকের মুখ অবিকল আমার মতো। কেউ ধীরে হাঁটছে, কেউ দেয়াল ধরে দাঁড়িয়ে আছে, আবার কারোর চোখে যেন কোনো অনুভূতিই নেই। আমি আতঙ্কে কয়েক কদম পিছিয়ে গেলাম। এরা কারা? আমার স্বামী দীর্ঘশ্বাস ফেলে বলল, তোমার আগের সংস্করণ। আমার মাথায় যেন কাজ করা বন্ধ করে দিল। ঠিক তখনই গর্ভবতী মেয়েটি জোরে চিৎকার করে উঠলো, ওর কথা বিশ্বাস করো না, ও সবাইকে একই গল্প বলে। হঠাৎ ঘরের সব অ্যালার্ম একসঙ্গে বাজতে শুরু করলো। একজন নারী হঠাৎ দৌড়ে এসে আমার হাত শক্ত করে ধরে ফেললো, তার চোখে আতঙ্ক। সে কাঁপা গলায় বলল, আমার সঙ্গে চলো এখনই। আমি কিছু বুঝে ওঠার আগেই সে আমাকে একটি সরু করিডোরের দিকে টেনে নিয়ে গেল। পেছন থেকে আমার স্বামীর গম্ভীর কণ্ঠ ভেসে এলো, ওকে ধরো, ও বেরিয়ে যেতে না পারে যেন। সঙ্গে সঙ্গে নিরাপত্তা রক্ষীরা ছুটে এলো। আমরা করিডোরের শেষ মাথায় পৌঁছে একটি লোহার দরজার সামনে দাঁড়ালাম। মেয়েটি দেয়ালের একটি ইট চেপে ধরতেই দরজাটা খুলে গেল। ভেতরে ছোট্ট একটি ঘর, ঘরের মাঝখানে একটি পুরনো কম্পিউটার আর ধুলো মাখা ফাইল। মেয়েটি তাড়াতাড়ি একটি ফাইল আমার হাতে দিয়ে বলল, সত্যিটা এখানে আছে, কিন্তু ও যেন এটা না পায়। আমি কাপা হাতে ফাইল খুললাম। প্রথম পাতায় বড় অক্ষরে লেখা প্রজেক্ট ছায়া, তার নিচে একটি ছবি। ছবিতে আমার নাম, কিন্তু ছবির তারিখ দেখে আমার বুক কেঁপে উঠলো। ছবিটি তোলা হয়েছিল 42 বছর আগে, অথচ আজও তার চেহারায় বয়সের কোনো ছাপ নেই। আমি হতবাক হয়ে বললাম, এটা কিভাবে সম্ভব? মেয়েটি ফিসফিস করে বলল, কারণ সে মানুষ নয়, অন্তত এখন আর পুরোপুরি মানুষ নেই। ঠিক তখনই বাইরে বিকট শব্দ হলো, লোহার দরজায় কেউ জোরে জোরে আঘাত করছে। আমার স্বামীর কণ্ঠ শোনা গেল, দরজা খোলা, সত্যিটা জানলে তোমাদের কেউ বাঁচবে না। মেয়েটি দ্রুত কম্পিউটার চালু করলো। স্ক্রিনে একটি ভিডিও চালু হলো। ভিডিওতে দেখা গেল বহু বছর আগে সেই একই বাড়ি, আর দরজার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটি আমার বর্তমান স্বামী। কিন্তু তার পাশে দাঁড়িয়ে থাকা নারীটি দেখে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। সেটা আমার মা। আর ভিডিও শেষে মা ক্যামেরার দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে বলছেন, যদি আমার মেয়ে কোনোদিন এই ভিডিও দেখে তাহলে বুঝবে ওর জন্ম কোনো দুর্ঘটনা ছিল না, ওকে সৃষ্টি করা হয়েছিল। ঠিক তখনই প্রচন্ড শব্দে লোহা দরজাটি ভেঙে পড়লো। দরজার ওপাশে দাঁড়িয়ে থাকা আমার স্বামী ধীরে ধীরে হাসলো। তার চোখ দুটো অস্বাভাবিক নীল আলোয় জ্বলে উঠলো। সে বলল, আমার আর পালানোর পথ নেই।
গল্পটির পরবর্তী অংশ দেখতে চাইলে অবশ্যই আপনারা বেশি বেশি লাইক কমেন্ট করবেন। যদি আপনাদের কমেন্ট পাই তাহলে আমি উৎসাহিত হই। ধন্যবাদ সবাইকে।